ছাত্র উপদেষ্টা 11,000 কোটি টাকা, এখন আসিফ নজরুলের নামে দেখলাম যে 14,000 কোটি টাকার একটা অভিযোগ আছে। তাহলে এই যে অভিযোগগুলো আসছে, আমাদের দাবি থাকবে যে অন্তর্বর্তীকালীন সরকার, এই বর্তমান নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টারা আছে সেই উপদেষ্টাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ আছে সেগুলো তদন্ত করে তাদের বিরুদ্ধে বিচারের যে আওতায় এগুলো আনা দরকার। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের একটা শ্বেতপত্র, সেই শ্বেতপত্রটা প্রকাশ করাটা এই নতুন সরকারের কাছে আমাদের দাবি। তো কিন্তু শেখ হাসিনার বিচার ছাড়া আর কারো কিন্তু বিচার হয় নাই। কালকেই আমি পরশুদিন একটা দেখলাম, আমি লেখা হচ্ছে যে ডেভিড বার্গম্যান, যে আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচক ছিল, সে কিন্তু লিখছে যে আইসিটি আদালত যেটা, সেই আইসিটি আদালত কিন্তু তার নিজের যে রুল, সেই প্রসিডিওরাল রুল, যে 9-5 ধারা, সেটা তারা ভঙ্গ করছে। সেটা বলছে যে 1 বছরের মধ্যে যদি কোনো অভিযুক্ত তার চার্জশিট দাখিল করা না যায়, তাহলে তার এখানে জামিন দিতে হবে, তাকে আটকে রাখা যাবে না। এবং যদি এক্সেপশন হয়, ব্যতিক্রম হলে 6 মাস সেটা বাড়াইতে পারে। এখানে সবার কিন্তু যাদেরকে আটকে রাখছে তাদের কিন্তু মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তার মানে আইসিটি আদালত কিন্তু তারা নিজেরাই কিন্তু তাদের যে রুল সেগুলো ভঙ্গ করছে, সেগুলো দিতে পারতেছে না। তার মানে বিচার প্রক্রিয়া ইতিমধ্যে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেখলাম, কতটুকু সত্য জানি না, এখানে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর, সে অভিযোগ করছে যে চিফ প্রসিকিউটর যাকে সরিয়ে দেওয়া হলো, সে এবং অ্যাডভোকেট শিশির মণি সহ তারা ওটা একটা সিন্ডিকেট করেছিল এবং হাজার কোটি টাকা, শত কোটি টাকা দিয়ে রাজসাক্ষী বানানোটা এগুলো কাজ করছে। এগুলোর একটা তদন্ত হওয়া দরকার। এখানে সাংবাদিক মঞ্জুরুল ইসলাম এখানে বলে গেছেন যে একজন উপদেষ্টার কথা বলছেন যারা নির্বাচন বানচাল করতেছিল। মানব জমিনের রিপোর্ট বেরিয়েছে, নাম প্রকাশ করে নাই, কিন্তু ইন্ডিকেশন যেগুলো আছে সেগুলো সবাই বুঝতে পারেন যে 3 জন উপদেষ্টা কমপক্ষে তারা এই নির্বাচন বানচাল করার জন্য মরিয়া হয়েছিল এবং বিভিন্ন সময় মত তৈরি করে এই নির্বাচনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে বানচাল করার জন্য চেষ্টা করছিল। এটা আছে উল্লেখে, 3 জনের কথা বলছে, নামটা বলে নাই সুনির্দিষ্ট করে, কিন্তু ইঙ্গিত আছে কে কে।